অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এই চিন্তা ভাবনা করে ওই বিভিন্ন কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য একটা পথ বেছে নেওয়া দরকার। আর্মি সম্পর্কে তো কী বলবো, আর্মি তো কঠিন। আর্মি নিয়ম শৃঙ্খলার জীবন, ব্যক্তি স্বাধীনতা কম, আবার বাকি না পাওয়ার পরে আবার সমালোচনা হয় যে অমুক দোকানদার বাকি দেয় না, এটা আবার লিফটেড ছড়ায়। একজন সেনা কর্মকর্তা যার অবসরের পর তিনি আবার এক যুদ্ধ শুরু করেছেন। অনেকেই তাদের অবসরের পর আর কিছু করেন না, কিন্তু তিনি একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। তিনি সেনা কর্মকর্তার পদবীর পর এখন শুরু করেছেন মুদি দোকানির কাজ মানুষকে বড় করে, কর্ম মানুষকে বড় করে। আজ শুনবো একজন এক্স আর্মির কথা, যিনি এখন মুদি দোকানি হিসেবে আশেপাশের মানুষদের সেবা দিয়ে যাচ্ছেন। সকালে দোকান খোলেন ফজলুর রহমান। দোকানের সবকিছু গুছিয়ে রাখেন নিজের হাতে। একজন সেনা সদস্যের শৃঙ্খলা এখন তার দোকানের প্রতিটি কোণে কোণে। কেউ আসে চা নিতে, কেউ বিস্কুট, কেউ বা নুন। তিনি হাসি মুখেই সেবা দিয়ে যান সবাইকে। তবে একটা ব্যাপারে তিনি বেশ কঠোর। তার দোকানে বিড়ি বা সিগারেট বিক্রি হয় না। তিনি বলেন, আমি এমন কিছু বিক্রি করি না যেটা মানুষের ক্ষতি করে। আর্মি থেকে অবসর নেয়ার পরও থেমে থাকেননি ফজলুর রহমান। নিজের সঞ্চয় আর পরিশ্রমে গড়ে তুলেছেন এই দোকান এখন শুধু উপার্জনের জায়গা নয়, এটাই তার নতুন দায়িত্ব, নতুন লড়াইয়ের ময়দান। আমরা জেনেছি যে আপনি আর্মিতে ছিলেন। আর্মি জীবনের একটু গল্প বা আর্মি জীবনের সেই সময়কার শৃঙ্খলার অল্প কিছু আমাদের বলেন। আর্মি সম্পর্কে তো কী বলবো, আর্মি তো কঠিন। আর্মি নিয়ম শৃঙ্খলার জীবন, ব্যক্তি স্বাধীনতা কম, উদ্যতন কর্মকর্তার আদেশ অনুযায়ী চলতে হয়। কঠোর পরিশ্রমের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে একজন সৈনিক হিসাবে জীবন লাভ করে। মুদির দোকানে কেন আসলে? মুদির দোকান একটা অবসর জীবন, সৈনিক জীবন থেকে এসে বসে বসে থাকার থেকে একটা কাজের মাধ্যমে থাকা, সেটাই সবচেয়ে মঙ্গল বা উত্তম। নিজে চিন্তা করলাম, বসে থাকার থেকে এই আইডিয়াল ব্রেন ইজ দ্য ডেভিল ইন দ্য ওয়ার্কশপ। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এই চিন্তা ভাবনা করে ওই বিভিন্ন কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য একটা পথ বেছে নেওয়া দরকার। যা সেই হিসাবে বাসায় বসে না থেকে, সেটা মুদি দোকান হোক বা যে কোনো দোকানই হোক, তা আমার পছন্দ অনুযায়ী আমি মুদি মালের দোকানে মানুষের সেবা করার জন্য বেছে নিয়েছিলাম। কত বছর আগে? এটা 15-16 বছর আগে, অর্থাৎ 2010 সাল থেকে আমার এই ব্যবসা শুরু। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর থেকে এই ব্যবসার সাথে সম্পৃক্ত। এই যে মুদি দোকানটাই কেন বেছে নিলেন? এই পেশাই কেন চিন্তা করলেন? মুদির দোকান একটা মানুষের সেবামূলক প্রতিষ্ঠান। সকালে সবারই নিত্য প্রয়োজনীয় দরকার হয়, এই জন্য মুদির দোকানের হিসাবে বেছে নিলাম। ক্যাশ খুব একটা বেশি লাগে না, যার ফলে এটাই মনে করেন মানুষের সেবা হয়, খাওয়া দাওয়া জিনিস দেওয়া যায়, এই জন্য এটা নিলাম। সকাল 7:30টায় দোকানে আসি আর রাত 9টা 9:30টায় বাসায় প্রত্যাবর্তন করি। তেল 2 লিটার, ছোটটা 1 লিটার না, হাফ লিটার। অনেক বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে এখানে দেখা সাক্ষাৎ হয়। বিভিন্ন লোক আসে, ছোট বড়, আবাল বৃদ্ধ বনিতা, সবাই দোকানের নিত্য প্রয়োজনীয় জিনিস নিতে আসে। সবার সাথে ভাবের আদান প্রদান হয়, কথাবার্তা হয়। আমার বাড়ি যেহেতু গ্রাম অঞ্চলে, শহরে আসছি, গ্রাম থেকে লোকজন আসে, তারাও কেনাকাটা করে, তাদের সাথে কথাবার্তা হয় এবং এলাকার খোঁজখবর নেওয়া হয়। তারপর তাদের কোনো নিত্য প্রয়োজনের দরকার হলে সরবরাহ করা হয়, ইত্যাদির মাধ্যমেই দোকান পরিচালনা করা হয়। এই দোকানদারি করতে আসে অনেকের কথাবার্তা সহ্য করতে হয়। অনেকে যখন দোকানের দেনা পাওনা ব্যাপারে কথাবার্তা হয়, তখন দেখা যায় অনেকে উগ্র মেজাজে কথা বলে, তারপরে মারমুখী হয়, অপমান করে, এইসবও অনেকে সহ্য করতে হয়। এই দোকানটা সেবা করতে আসে, দেখা যায় যে আমি একজন সেনাবাহিনীর লোক, একজন ধর্মপ্রাণ মুসলমান, তারপরে আল্লাহর ইবাদত বন্দেগী করি, তারপরে হাজি মানুষ, এখানে
ছোট বড় সবার কথাই শুনে নিজেকে ছোট মনেভাবে তাদের সাথে সৌজন্যমূলক ব্যবহারের মাধ্যমে দোকানদারি করতে হয়। বাকি দেওয়াটাই খুব হলো, যদি না দেয় তাহলে বিভিন্ন মত প্রশাসন করে, আবার বাকি না পাওয়ার পরে আবার সমালোচনা হয় যে অমুক দোকানদার বাকি দেয় না, এটা আবার লিফটেড ছড়ায় যে এই দোকানদার বাকি দেয় না, আবার চাইতে গেছিলাম বাকি দেয় না। বাকি জিনিসটা নিজের পণ্য খাবে অথচ টাকা দিবে, যদি টাকা না থাকে তাহলে পণ্য নেওয়ার দরকার নেই। বাকি এই জিনিসটা কোথেকে উদ্ভব হলো এটাই তো আমার বোধগম্য নয়। অনেকে অনেক মনে করে যে এটা মুদির দোকান, এটা ছোটোখাটো দোকান, এটা আমি মনে করি না, এটা আমি আর গর্ব করি না। আমি একজন বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত সৈনিক, এছাড়াও জাতিসংঘ মিশনে ছিলাম, তারপরে আবার আল্লাহর ইবাদত বন্দেগী হজ উমরা করেছি। তবুও আমি এই দোকানে এই বিভিন্ন লোকের পেশার মাধ্যমে আমি নিয়োজিত হয়েছি। আমি নিজেকে বড় মনে করি না, অহংকার মনে করি না, নিজেকে এত পরিশ্রম মনে করেও নিজে মানুষের উপকার থেকে আমি অনেকের অনেক কথা শুনি সহ্য করেও এই দোকানদারি আমি করি। লোক হিসাবে যথেষ্ট ভালো, মুরব্বী মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং দোকানদারি করে, খুব ভালো ব্যক্তি হিসাবে আমার পরিচিতি হিসাবে সে ভালো। লোক ভালো, আমি ছোট থেকে দেখছি দোকান করে। আচ্ছা, আমাদের বন্ধুত্বের মতোই কাস্টমার সম্পর্ক, ব্যাগে বুকা দেয়, এইরকম লোক ভালো। সকাল থেকে রাত ক্রেতাদের চাহিদা সামলাতে সামলাতে চলে যায় সময়। রোদ, বৃষ্টি বা গরম, দোকান খোলা থাকে প্রতিদিন। একসময় যে শৃঙ্খলা ছিল দেশের প্রতি, এখন তা তার কাজের প্রতি। সূর্য ডোবে, দোকানে আলো জ্বলে, ফজলুর রহমানের চোখে তৃপ্তি, মনে শান্তি। দিনের শেষে এই পরিশ্রমই তার সম্মান, এই দোকানই তার গর্ব। তিনি প্রমাণ করে দিয়েছেন জীবনের যুদ্ধ শুধু বন্দুকের নয়, এটা টিকে থাকা, এগিয়ে যাওয়া আর নিজের পথ তৈরি করার গল্পও হতে পারে। অবসর মানেই থেমে যাওয়া নয়, বরং নতুন করে শুরু করা। যে মানুষ সারাদিন অন্যের প্রয়োজন মেটান, তিনি তার কাজের মাঝেই প্রশান্তি খুঁজে পান।